الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المؤمن من أمن الناس على دمائهم وأموالهم والمسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من ترك الخطايا والذنوب صدق الله العظيم وصدق رسوله نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আমার তলবে ইলম সাথীরা, ইলম আমল, ইলম কালাম, বিদ্যা বুদ্ধি, লেখাপড়া এগুলো হাসিলের অর্জন করার, শিক্ষা করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো জীবন বানানো, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো জীবনকে সাজানো। আল্লাহর হুকুম মতো জীবন বানানো বাহ্যিকভাবে মানুষের জন্য কঠিন ছিল। আল্লাহ কোন জিনিসটা পছন্দ করেন, কোন কাজটা আল্লাহ পাকের পছন্দের, কিভাবে আল্লাহ পাকের খুশি অর্জন করা যাবে, এটা বাহ্যিকভাবে কষ্টকর ছিল। সেই বিষয়টা দূর করার জন্য আল্লাহ তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য বাস্তব জীবনে একটা মডেল নমুনা বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের হুকুম আহকাম মতো এখানে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে চলবো, সেই বিষয়টা হাতে কলমে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত হাকিমুল উম্মাহ থানবী रहमतुल्लाह अलैहि बोलते हैं जे सहाबा सबके सब आलिम न थे, जो कुछ मिला सोहबत नबी से मिला। সাহাবায়ে কেরাম আমাদের মতো দরসিয়াতের তালিম গ্রহণকারী আলেম ছিলেন না, হাফেজ ছিলেন না। আমরা যেভাবে মাদ্রাসায় ভর্তি হই, ওস্তাদের সামনে দুজানু হয়ে বসি এবং জীবনের বিশাল বড় একটা সময় নিজের নফসের চাহিদা গোলামি থেকে দূরে রেখে ওস্তাদের শাসনে বড় করি, এই নিয়তে যে আমি ভালো একজন আলেম হব, ভালো একজন হাফেজ হব, আল্লাহ পাকের দ্বীন শিখব, তার সে মতো আমল করব, সে মতো অন্য মানুষকে ডাকবো, এইটা থাকে একটা উদ্দেশ্য, মাকসাদ। কিন্তু এই আমাদের মতো মাদ্রাসায় ভর্তি হয়ে বোর্ডিংয়ের খানা খেয়ে লেখাপড়া করা, ওস্তাদের শাসন তরবিয়তের মধ্যে 24 ঘন্টা জীবনের সময় ব্যয় করা, এভাবে তো দিন সাহাবায়ে কেরাম শেখেন নাই। সাহাবায়ে কেরামদের দিন শেখার তরিকা এটা ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোহবতে পড়ে থাকতেন, আল্লাহ নবীর হেদায়েতের বাণীর অপেক্ষমান থাকতেন যে কোন কথাটা আল্লাহ নবী বলবেন, আল্লাহ নবীর কোন কথাটা আমার জানা নাই বা আমার জীবনে আমলে নাই, সে অপেক্ষায় থাকতেন আর সে মতো নিজের জীবনে আমল আনতেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আছে যে মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পরে এক ব্যক্তির সাথে উনি চুক্তি করলেন যে ভাই, তুমি কি প্রতিদিন আল্লাহ নবীর দরবারে যেতে পারো, সময় পাও? তো উনি বললেন না, আমি তো প্রতিদিন যেতে পারি না, একদিন 2 দিন বাদ যায়, এরপরে যাই, একদিন বাসাবাড়ির কাজ করি, আর একদিন আল্লাহ নবীর সোহবতে গিয়ে বসে থাকি দিন শিখার জন্য। এভাবে প্রতিনিয়ত আমি যেতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ঘর সংসারের কাজ বাজ তো আমারও আছে, আমারও অনেক সময় নাগা হয়ে যায়, তো একটা কাজ করি, তুমি আর আমি এমনটা করলে কেমন হয় যে একদিন তুমি গেলা আল্লাহ নবীর দরবারে, সারা দিন আল্লাহ নবীর সাথে সাথে তুমি থাকবা,
আল্লাহর নবী যা বলবেন সেগুলো তুমি মুখস্থ করবে এবং লিখে নিয়ে আসবে, এসে আমাকে বলবা। আর পরের দিন আমি যাব, ওই দিন গিয়ে আমি সারাদিন আল্লাহর নবীর কাছে থাকবো। যে সকল কথা বলবেন, যা মনে রাখার মনে রাখবো, যা লিখে নিয়ে আসার সেটা লিখে নিয়ে আসবো, আমি এসে তোমাকে বলবো। এভাবে আমরা একদিন নিজের ব্যক্তিগত কাজবাজ, ঘরবাড়ির কাজবাজ করব, আর একদিন এভাবে আল্লাহর নবীর সোহবতে থাকবো। ওই সাহাবী বললেন, হ্যাঁ, এটা তো অনেক সুন্দর পরামর্শ, এতে আমাদের দুনিয়াবি কাজেও কোনো ব্যাঘাত ঘটবে না, সাথে সাথে আল্লাহর নবীর যে মেহনত ও কোরবানি, আমাদেরকে আল্লাহর দ্বীন দেওয়ার, আমাদেরকে আল্লাহর হুকুম মতো চলার, সেজন্য আমাদেরকে জানতে হবে এলেম, শিখতে হবে এলেম। সেই এলেম, সেই জ্ঞানও আমাদের হাতছাড়া হবে না। পরে এই দোনোজনে এর উপরে আমল করা শুরু করলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসাবাড়ির কাজ করতেন, আর ওই সাহাবী এসে আল্লাহ নবীর দরবারে থাকতেন। সারা দিনের বিষয় আদি মুখস্থ করতেন, স্মরণ রাখতেন, লিখতেন, ওইটা গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনাইতেন। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, ওই ব্যক্তি নিজের বাসাবাড়ির কাজ করত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে থাকতেন। যে সকল কথা আল্লাহ নবী বলতেন সেগুলো মনে রাখতেন, স্মরণ রাখতেন, যেটা লিখে নিতেন, গিয়ে ওই সাহাবীকে শুনাইতেন। এভাবে দীর্ঘদিন পর্যন্ত দুইজনে এইভাবে চলছে, যাতে আল্লাহ নবীর হেদায়েতের কথাগুলো তাদের থেকে হাতছাড়া না হয়ে যায়। तो हकीमुल उम्मत बोलें, साहबा सब के सब आलिम न थे, जो कुछ मिला सोहबत नबी से मिला। साहबाए केराम आलिम छिलेन ना, এই আলেম যে আলেম আমরা মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়ার সিস্টেম তো ওই জমানায় ছিল না। আল্লাহ নবীর পবিত্র জবানে মোবারক থেকে যেটা শুনছেন সেইটা শিখে তারা আমল করছেন, আর তাদের আমলি জীবনের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন। জানা কোনো মুখ্য মাকসুদি উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হলো আল্লাহর খুশি মতো জীবন বানানো। ঘর বানায় মানুষ ঘরে থাকার জন্য, ঘর বানায় মানুষ কি গিয়ে চকে থাকে? বিল্ডিং বানায় মানুষ কি গিয়ে রাস্তায় শুয়ে থাকে যে না এটা দেখার জন্য বানিয়েছে? এমনটা কেউ করে? এমনটা কেউ করে না। খানা পাকায়া পাতিলে রেখে কেউ না খেয়ে থাকে যে না এটা এমনি বানাইলাম, আর কি এমনি পাকাইলাম, আমি খাবো না, না খেয়ে মরে যাবো, এমনটা কেউ করে? ঘর বানায় থাকার জন্য, খানা পাকায় খাওয়ার জন্য, এলেম শিক্ষা করা হয় আমলের জন্য, আমলি জিন্দিগি বানানোর জন্য, আল্লাহর হুকুম হাকাম মতো চলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার ভাই, সাহাবায়ে কেরাম আমাদের মতো আল্লামা এবং বড় বড় আলেম ছিলেন না, কিন্তু যতটুকু বিষয় তারা শিখেছেন, আল্লাহ নবীর থেকে পেয়েছেন, তার উপরে এমনভাবে আমল করছেন যে আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে তাদেরকে বলছেন যে আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গেলাম। আর সাহাবায়ে কেরাম বলছেন আমরাও হে আল্লাহ আপনার মতো রবকে পেয়ে আমরাও খুশি হয়ে গেলাম। আসল হলো আমল। আমলের জন্য দরকার হয় এলেমের। এলেম আসলো, বিদ্যা বুদ্ধি আসলো, আমল আসলো না, এই এলেম কোনো কাজের না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, ওই এলেম যে এলেম তাকে আমলের উপরে উঠায় না, যে বিদ্যাপতি শিখার পরে আমলি জিন্দিগি করতে পারে না, গড়ে না, সেই এলেম নবীদের এলেম না, সেই এলেম নবীদের মিরাস না, সেই এলেম ইবলিসের এলেম। ইবলিসের কাছে এলেম তো অনেক আছে, কিন্তু তাকে আমলের উপরে উঠায় নেয়, আল্লাহ পাকের সন্তুষ্টি শিক্ষা দেয় না, নফসের গোলামি ভিতরে লেগে গেছে এলেম বিদ্যাপতি পেয়ে। তো যে এলেম মানুষকে আল্লাহ পাকের হুকুমের উপরে উঠায় না, সে এলেম নবীদের মিরাস না। নবীরা যেমন বন্দিগিওয়ালা ছিলেন, আমলওয়ালা ছিলেন, তাকওয়া তাহারাতওয়ালা ছিলেন, নবীদের এলেম যারা পাবে
নবীদের এলেম যাদের ভিতরে আসবে তারাও আমলওয়ালা হবেন, তাদের ভিতরেও আমল আসবে, তারাও আমলি জিন্দেগি বানাবেন। তো আসল জীবন হলো আমল। আমলের জন্য দরকার এলেমের। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3টা হাদিস আমি আপনাদের সামনে পড়ছি। এই হাদিসের উপরে বিস্তারিত আলোচনা করা তো কখনোই সম্ভব না। প্রথম হাদিস যেটা আমি আপনাদেরকে শুনাইছি সে হাদিস হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিন মান আমিনান নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আমরা নিজেদেরকে পরিচয় দেই আমরা মুসলমান, আমরা মুমিন, তাই না? ওই লোকটা কি? ওইটা হিন্দু। ওরা কি? ওরা খ্রিস্টান। আমরা পরিচয় দিই যে আমরা মুসলমান। এটা আমাদের গৌরব, এটা আমাদের ইমানের আলামত। হ্যাঁ, আমরা মুসলমান। আল্লাহ নবী বলেন মুসলমান কারা? মুসলমানের পরিচয় কি? মুসলমানের পরিচয় কি? এই যে সে মুসলিম বংশে মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করলো, বস সে মুসলমান। মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? ইমানদার কাকে বলে? ইমানওয়ালা কাকে বলে? মানুষের সাথে মানুষ বেঈমানি করে, মানে তার কথা রাখে না, পরে বলে এটা বড় বেঈমান লোক। বলে না এমন যে বড় বেঈমান, বড় বেঈমানি হচ্ছে। বেঈমান মানে বেঈমান, মানে ইমানহীন, তার ভিতরে ইমান নাই। সেটাকে আমরা বাংলায় বলি বেঈমান। আসলে হলো বেঈমান, যার ভিতরে ইমান নাই তাকে বেঈমান বলে। তো আমি কাউকে বললাম যে ওইটা একটা বেঈমান মানুষ, অর্থাৎ ইমান নাই, এর মানে হলো আমার ভিতরে ইমান আছে। তো যার ভিতরে ইমান থাকে তাকে কি বলে? মুমিন বলে। এখন মুমিনের পরিচয় কি? মুমিনের পরিচয় কি? আল্লাহ নবী বলতেছেন, আল মুমিন মান আমিনান নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন ওই মানুষ, মুমিন ইমানদার ওই মানুষ যার থেকে নিরাপদ থাকে মানুষের জান এবং মাল। যার থেকে নিরাপদ থাকে মানুষের জান এবং মাল। অর্থাৎ যে মুমিন হবে সেই মুমিনের দ্বারা অন্য কোনো মানুষের জানের মালের ক্ষতি হবে না। যদি ইমানদার হয়, যদি ইমানওয়ালা হয়, যদি মুমিন হয়, তাহলে তার দ্বারা অন্য কোনো মানুষের জানের এবং মালের কি হবে না? ক্ষতি হবে না। অন্য মানুষের জান এবং মাল নিরাপদ থাকবে। এখানে আজব বিষয়, একটা বিষয় তো হলো এই মান আমিনান নাস, আল্লাহ নবী বলছেন যার থেকে নিরাপদ থাকবে অন্য মানুষ, অন্য মানুষের জান এবং মাল। এখানে কাফেরের কথা বলে নাই বা মুমিনের কথা বলেন নাই আল্লাহ নবী। যার থেকে নিরাপদ থাকবে অন্য মুমিনের জান এবং মাল, সেটা বলেন না। যার থেকে নিরাপদ থাকবে অন্য মানুষের জান এবং মাল। এর দ্বারা বোঝা যায় একজন মানুষ যদি মুমিন হয়, তার ভিতরে যদি পাক্কা ঈমান থাকে, তাহলে ঈমানের কারণে, মুমিন হওয়ার কারণে অন্য কোনো মানুষ যদি সে কাফেরও হয়, অমুসলিমও হয়, কোনো নাস্তিক মোরতাদও হয়, তার জানের তার মালের ক্ষতি সে করতে পারবে না। মুমিন যে ঈমানদার, সে অন্য কোনো মানুষের জানের মালের ক্ষতি করতে পারবে না। অন্য মানুষের জান মাল তার থেকে নিরাপদ থাকবে। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে নিরাপদ থাকা, আমি না, নিরাপদ থাকা। মানুষজন টাকা পয়সা কামায়, অর্জন করে, এটা এমন মানুষের কাছে এটা হেফাজত রাখে যেখানে রাখলে সে নিরাপদ মনে করে। এখন মানুষ টাকা পয়সা নিজের ঘরে রাখতে নিরাপদ মনে করে না, বলে চোর ডাকাত আসবে নিয়ে যাবে। বিবির কাছেও স্বামী টাকা রাখতে নিরাপদ মনে করে না, কি হয়ে যায়, কোন দিকে যায় কিছুই বলা যায়, তাই না? মহল্লায় পাড়ায় কত কত ঘটনা আপনারা শোনেন। বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, এসে টাকা পয়সাও পায় না, যার কাছে পাঠাইছে তারেও পায় না, সব গায়েব হয়ে যায়, তাই না? সমাজে এরকমের অহরহ ঘটনা ঘটতেছে। তো একজন স্বামী তার বিবিকে নিরাপদ মনে করে না,
যে তার কাছে টাকা পয়সা রাখবো, নিরাপদ না। এবং এমনও ঘটনা অহরহর শোনা যায় যে স্বামী অফিস থেকে আসলে, বাজার থেকে আসলে তার পকেটের টাকাটা পকেটে রাখতে পারে না, পকেট থেকে বের করে ডয়ারে বা তার নিজস্ব স্থানে হেফাজত করে রাখে। সে নিরাপদ মনে করে না নিজের বাসায় যে বিবি আছে এবং বাচ্চা কাচ্চা আছে তাদেরকে, ভয় করে যে বিবি এটা নিয়ে না যায়, বাচ্চা কাচ্চা পকেট থেকে নিয়ে না যায়। জন্মদাতা বাপ, সে নিজের বাচ্চার উপর নিরাপদ না যে পকেটে টাকা রাখলাম, এই টাকাটা আমি আবার পাবো, পকেটে আমার টাকা আছে, এই টাকাটা কেহ নেবে না বাসায়। এতটুকু নিরাপদ বাসার ভিতরেও মানুষ নিজের আপনজনের ব্যাপারেও না, তাই না? আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মুমিন মান আমিনান নাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহি। মুমিন সে, মুমিন ওই ব্যক্তি যার থেকে নিরাপদ থাকে অন্য মানুষের জান এবং মাল। সুবহানাল্লাহ। এক নম্বর কথা, এখানে মুসলমানের কথা বলে নাই যে মুমিন ওই ব্যক্তি যার থেকে নিরাপদ থাকে অন্য মুমিনের জান এবং মাল, এই কথা বলেন নাই, বরং বলছেন যার থেকে নিরাপদ থাকে অন্য মানুষের জান এবং মালের। সে যে কেউ হোক না কেন, যে কোনো মানুষ হোক না কেন, তার জানের এবং তার মালের নিরাপদ যার থেকে থাকবে সেই ব্যক্তি মুমিন। দুই নম্বর কথা হলো, আল্লাহ নবী ক্ষতির কথা বলেন নাই, যে মুমিন ওই ব্যক্তি যার ক্ষতি থেকে বাঁচবে অন্য মানুষের জান এবং মাল, ক্ষতির কথা বলেন নাই। একটা হলো ক্ষতি হওয়া, আর একটা হলো নিরাপদ হওয়া, দুইটা দুই জিনিস, দুইটা দুই জিনিস না, দুইটা দুই জিনিস। ক্ষতির কথা বলেন নাই, যে মুমিন ওই ব্যক্তি যার ক্ষতি থেকে নিরাপদ থাকবে অন্য মানুষের জান এবং মালের, বরং আল্লাহ নবী বলছেন যার থেকে নিরাপদ থাকবে অন্য মানুষের জান এবং মালের, তখন ওই মানুষ হয় মুমিন। আজকে এই সমাজ মুসলমানের, এই দেশ মুসলমানের, এই শহর মুসলমানের, এই গ্রাম ইউনিয়ন, এই পল্লী মুসলমানের, এখানে কে কতটুকু নিরাপদ? আমি তো আগেই বললাম, একজন বাবা সে ঘরের পরিবেশে নিরাপদ না, নিরাপদ মনে করে না যে আমার মাল হেফাজত থাকবে। এমনকি বিবিদের কাছে যদি কিছু থাকে সেটা স্বামীদের কাছে তারা বলে না। ম্যাক্সিমাম বিবিরা বলতে পারে না, বললে তারা এই আশঙ্কায় থাকে যে আমি যদি বলি আমার কাছে 50,000 আছে, এটা নিয়ে যাবে আর আমাকে দিবে না। এমন স্বামীও আছে যাদের ব্যাপারে শুনতে পাই, আলোচনা আসে, ফ্যামিলিগতভাবে দ্বন্দ্ব হয়, পরে রিপোর্ট সামনে আসে কি, হুজুর আমি অনেক কষ্টে কিছু টাকা পয়সা জমাইছি, আমি আমার বাবার বাড়ি থেকে আনছি, কিংবা আমার স্বামী 1000, 2000, 500, 100, 200 করে আমাকে দিছে, এভাবে আমি 20,000 টাকা অনেক কষ্টে জমাইছি, সেই টাকাটা আমার কাছ থেকে সে নিয়ে গেছে, আর আমাকে দেয় না, দিবে বলছে আর আমাকে দেয় না। এখন আমি কিভাবে তাকে নিরাপদ মনে করতে পারি? এই জন্য আমি বলি না আমার কাছে কি আছে। কথা বুঝতেছেন? তো দেখেন, স্ত্রীর কাছে স্বামী নিরাপদ না, স্বামীর নিকটে স্ত্রীর জান মাল নিরাপদ না। এক ব্যক্তি বিবাহ করছে, তার বিবাহের কয়েক মাস পরে সে চাইলো বিবিকে নিয়ে একটু ঘুরতে যাই, বললো চলো ঘুরতে যাই। আমরা কোথায়? এই রাঙ্গামাটি, তারপরে এই খাগড়াছড়ি। বিবি ঘুরতে যাবে না। কেন ঘুরতে যাবে না? স্বামী ঘুরতে নিবে, বিবি ঘুরতে যাবে না। বিবাহের 6 মাস বা 8 মাস হবে এতদিন পরে। এইটা নিয়ে তাদের মধ্যে যখন মন কষাকষি হলো, তো শ্বশুর শাশুড়ি মেয়েকে চাপ দিছে, মেয়ের বাবা মা, এই জামাই তোরে নিয়ে ঘুরতে যাইতে চাই, যা তুই ঘুরে আস। বললো না মা, আমার ঘুরতে তো কোনো সমস্যা নাই, ঘুরতে তো আমার ইচ্ছা করে, কিন্তু আমার এটা আশঙ্কা হয় তার যে আচার আচরণ এই 6-7 মাসে 8 মাসে আমি দেখলাম, আমার ভয় লাগে আমাকে নিয়ে ভারতের বর্ডারে বিক্রি করে না দেয়। আমি কোনো আজগুবি দেশের ঘটনা বলি না, এই বাংলাদেশের ঘটনা বলি, এই দেশের ঘটনা বলি, নগদের ঘটনা বলি। এটা আদম আলাইহিস সালামের জমানার ঘটনাও না, স্বাধীনতার আগের ঘটনাও না, 2000 শতাব্দীর আগের ঘটনাও না মেরে ভাই, এই 2010-এর পরের ঘটনা। বিবি সে স্বামীর সাথে ঘুরতে যাইতে আশঙ্কা বোধ করতেছে যে স্বামী তাকে ঘোরার কথা বলে ভারতের বর্ডারে নিয়ে তাকে বিক্রি করে দিবে, সে নিরাপদ না, স্বামীকে সে নিরাপদ মনে করতেছে না।
আল্লাহ নবী বলেন মুমিন সে যার থেকে নিরাপদ থাকে অন্য মানুষের জান এবং মাল। তো বিবি কি অন্য মানুষ না? ভাই বোন কি অন্য মানুষ না? এইভাবে ফ্যামিলির সদস্য যারা ছেলে মেয়ে তারা কি অন্য মানুষ না? এইভাবে স্বামী সে কি অন্য মানুষ না? অতএব বোঝা দরকার এই হাদিসের দ্বারা স্পষ্ট, স্বামী যদি স্ত্রীর উপর নিরাপদ না থাকে, অর্থাৎ স্বামীর নিকটে যদি স্ত্রীর মাল জান নিরাপদ না থাকে, স্ত্রী যদি এইটা আশঙ্কা বোধ করে যে আমার জান মাল আমার স্বামীর নিকটে নিরাপদ না, তাহলে স্বামীর এটা ভাবা উচিত আমি মুমিন কতটুকু। আল্লাহ নবী যে বলছেন মুমিন সে যার থেকে নিরাপদ থাকে অন্য মানুষের জান এবং মাল। তো আমার ঘরে যে বিবি আছে সেও তো একটা মানুষ, নাকি মানুষ না? বিবি তো মানুষ হয় না? না মানুষ হয়, মানুষ হয়। এখন তো ওই জমানা নাই যে পাসন দিয়ে পিটাইয়া সোজা করে রাখবেন। এখন কিছু বললেই বলে লাল দালানের ভাত খাওয়াবো, সোজা হয়ে যাও, তাই না? লাল দালানের ভাত খাওয়াবো তোমারে, সোজা হয়ে যাও, কিছু বলতে পারে না। তো ভাই এভাবে স্বামী যদি স্ত্রীর কাছে নিরাপদ না থাকেন, অর্থাৎ স্বামী যদি ভাবেন আমার পকেটের টাকা আমার ঘরের টাকা এটা আমার স্ত্রীর কাছে নিরাপদ না, তো স্ত্রীর ভাবা উচিত যে আমি কতটুকু মুমিন, আমার স্বামীর জান মাল আমার কাছে নিরাপদ না। এমনি ভাবে বন্ধু আমরা মাদ্রাসাতে থাকি, তোমরা মাদ্রাসাতে থাকো, সাথী ভাই পরস্পরে থাকি, এভাবে যদি সাথী ভাইয়ের জান মাল ইজ্জত আবরু অন্য সাথী ভাইয়ের কাছে নিরাপদ না থাকে, আমি যদি আমার অর্থ করি, আমার টাকা পয়সা, আমার কাপড় চোপড়, আমার কিতাবাদি, আমার খাতা কলম নিরাপদ মনে না করি, এগুলো সব ট্রাঙের ভিতরে তালা মেরে রাখতে হয়, গুজাইয়া রাখতে হয়, তাহলে এটা ভাবা উচিত যে আমার সহপাঠী কেমন মুমিন সে। আমাকে একজন ব্যক্তি পাকিস্তানে, আমার ওখানে আমি যে মসজিদে জুমা পড়াতাম সেই মসজিদের মুসল্লি বুড়া মানুষ দাড়ি পাকা, সে এসে আমাকে বলছে যে তালেবানদের জমানাতে আফগানিস্তানে আমি যুদ্ধ করতে গেছিলাম, যখন তালেবানদের ইসলামী শাসন ব্যবস্থা ওখানে আসলো তখন আমি এক মসজিদে আসরে নামাজ পড়তে গিয়ে জুতা রেখে চলে আসছি। 3 মাস পরে ওই মসজিদে গেছি, 3 মাস পরে গিয়ে আমার ওই জুতা যেখানে রেখে আসছি সেখানেই পেয়েছি। সুবহানাল্লাহ। এক বয়োবৃদ্ধ মানুষ সে আমাকে এই কথা বলছেন। আমার মুসলমান ভাই, আমার বন্ধুরা, আমাদের দেশে মসজিদের উজুখানায় যে জুতা দেওয়া হয়, যেই জুতাও কাইটে রাখুন লাগে, আগা মাথা সাইড কাইটা এটাকে অচল বানায় রাখে যাতে এটা বাহিরে কেউ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ মনে না করে। উজুখানায় গেলাস থাকে সেটা শিকল দিয়ে বেঁধে রাখে। একটা গেলাস যেটা পানপাত্র 10 টাকা 20 টাকা 50 টাকা দাম, সেটা উজুখানায় বেঁধে রাখতে হয়, রশি দিয়ে বেঁধে রাখতে হয়, তাই না? 100-200 টাকার জুতা চাপ্পল এটা মসজিদের গেটে রেখে নামাজ পড়তে ঢোকা যায় না, মসজিদের গেট থেকে গায়েব হয়ে যায়। আমার বন্ধু, তো আমি কেমন মুসলমান? আল্লাহ নবী বলেন মুসলমান সে যার থেকে অন্য মুসলমানের জান এবং মাল নিরাপদ থাকে। আমার তলেব ইলম সাথীরা, আমরা ইলম শিখতে আসছি আল্লাহর নবীর হুকুম হাকাম মতো, আদর্শ মতো জিন্দেগি বানানোর জন্য। আমি যতই পড়ি, যতই শিখি, যত কিছুই আমি করি, যদি আমার থেকে অন্য মুসলমানের জান মাল নিরাপদ না থাকে, তো আমি কেমন তলেব ইলম, কেমন হাফেজে কোরআন, কেমন আমি ভালো ছাত্র, আর কেমন আমি মুসলমান, এটা আমার বিবেচনা করা উচিত। এজন্য অন্তরের গভীর থেকে এই আজম করতে হবে যে আমার দ্বারা আমার সাথী ভাই তো দূরের কথা, মাদ্রাসার অন্যান্য ক্লাসের বন্ধু বান্ধব তো দূরের কথা, আসাদায়ে কেরাম তো দূরের কথা, এই দুনিয়ার কোনো একটা মানুষকে আমি আমার আচার আচরণের দ্বারা কষ্ট দিব না, তার জান মালের কোনো প্রকার ক্ষতি আমি করব না, আমার দ্বারা যেন তার জান মাল কোনো রকমের কোনো ক্ষতি না হয়। কোরআনে পাক আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, আবরার যারা তারা জান্নাতুন নাঈমে থাকবে। আবরারের ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো এই আল্লাযীনা লা ইউযুনা যাররা, আবরার ওই সকল মানুষ যারা একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না, তারা হলেন আবরার, আল্লাহওয়ালা জান্নাতি মানুষ।
আমার দ্বারা যদি আমার সহপাঠী কষ্ট পান, আমার ক্লাসের সাথী কষ্ট পান, আমি যদি তার উপরে হাত উঠাই, আমি যদি তার টেরাঙে হাত দেই, আমি যদি তার কাপড় চোপড় উঠাইয়া নেই, আমি তার ব্রাশটা পেস্টটা উঠাইয়া নিলাম, তার সাবানটা উজুখানায় পড়ে আছে সেটা আমি উঠাই নিলাম, তো এটা কেমন হলো? একটা সাবানের কারণে আমি আমার ইমান বিক্রি করে দিব? একটা ন্যূনতম একটা বস্তু, যে কোনো জিনিসই হোক, তার কারণে আমি আমার ইমানকে নষ্ট করে দিব? আজম করতে হবে দিলের ভিতরে যে স্বর্ণের পোটলা পড়ে থাকুক, টাকার বান্ডিল পড়ে থাকুক, খানা খাদ্যের স্তূপ পড়ে থাকুক, আমি হাত দিব না, আমি হাত লাগাবো না। হাত কি, আমি চোখ উঠিয়ে সেদিকে দেখবো না। এমন ভাবে থাকতে হবে এই জীবনে। এটা শুধু মাদ্রাসার পরিবেশে না, পুরোটা জীবন আমি এমন ভাবে চলবো, পুরোটা জীবন। আমার ভাইয়েরা, জীবন চলার পথে, সেটা মক্কা হোক, মদিনা মুনাওয়ারা হোক, মসজিদ হোক কিংবা বাজার হোক, আমি এভাবে চলবো। স্বর্ণের পোটলা পড়ে থাকুক, টাকার বান্ডিল পড়ে থাকুক, খানা খাদ্যের স্তূপ পড়ে থাকুক, আমি অন্য কারো মাল, অন্য কারো ধন দৌলত এর দিকে আমি নজর উঠিয়ে দেখবো না। যারা মুমিন মানুষ হন, অন্য কারো বাড়ির দিকে চোখ উঠাইয়া এভাবে দীর্ঘক্ষণ দেখাটাকেও নিজের ইমানের খেলাফ মনে করে, ইমানের খেলাফ মনে করে। তার বাংলা, তার গাড়ি, তার ব্যবসা তার জন্য মোবারকবাদ, আমার ইমান আমার জন্য মোবারকবাদ, আমার ইমান আমার জন্য মোবারকবাদ। এভাবেই যে দুনিয়াতে থাকতে হবে। তো মুমিন সে যার থেকে অন্য মানুষের জানের এবং মালের নিরাপদ থাকে, সে মুমিন। আল্লাহ তাআলা এমন মুমিন আমাকে আমাদের সকলকে বানিয়ে দেন। আল্লাহ কবুল ফরমান। ওয়া আখিরু